এখন যদি এই 48 ঘন্টা পার হওয়ার পর যদি আমেরিকা সত্যি এবং তার করণীয় কিছু নেই, সত্যি যদি আক্রমণ করে, বিশেষ করে ইরানের ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি সম্পদ কেন্দ্রিক যে অবকাঠামো ইরানের আছে, সেই খাট দ্বীপ থেকে শুরু করে খরমুজ প্রণালী প্লাস ইরানের অভ্যন্তরে, তাহলে সেটা একটা মারাত্মক একটা তীব্রতা নিয়েই যুদ্ধকে আরো অনেক বেশি তীব্র করে তুলবে। কারণ ইরান এর প্রত্যুত্তর দিবে এবং ইরানও গালফ দেশকে এবং ইসরায়েলকে আক্রমণ করবে ঠিক একই মাপে। এখন এই আক্রমণটা যদি ইলেকট্রিসিটির অবকাঠামোর ভেতরে সীমিত থাকে, তাহলেও একটা ব্যাপার, একটা পরিস্থিতির সৃষ্টি হবে। আর যদি ওই ডিস্যালিনেশন প্রজেক্টগুলোতে অবকাঠামো যদি আঘাত করে, তাহলে তো একটা মানে মানবিক একটা ক্যাটাস্ট্রফি এই গালফ দেশগুলো এবং ইসরায়েলের ক্ষেত্রে দেখা দেবে, এবং এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। সুতরাং এই যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ইরান এখনো পর্যন্ত অ্যাডামেন্ট, ইরান যুদ্ধবিরতিতে যাবে না, কারণ ইরান